السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كتب الآثار ونسخ الآجال والبلوغ عنده مفضيا والسر عنده علانيا. الحلال ما أحل والحرام ما حرم، والدين ما شرع والأمر ما قضى، والخلق خلقك والعبد عبدك وهو الله رؤوف رحيم. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار. آمنت بالله صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم ইমানি দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর দিন আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য তার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ইমানি ভাইয়েরা, আলোচনা চলছিল কামাই রোজগার উপার্জন সম্পর্কে, যাকে আরবিতে বলা হয় আল মুআমালাতুল মালিয়া। আল মুআমালাতুল মালিয়া অর্থনৈতিক লেনদেন। লেনদেন বলতে আমরা অর্থনৈতিক লেনদেন দিয়ে সাধারণত বুঝে থাকি, যাকে আর অন্য নামকরণ করলে ইসলামী অর্থনীতি বলতে পারি। ইসলামে অর্থনীতির অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থনৈতিকভাবে যদি মুসলমান অসচ্ছল হয় তাহলে জীবনটা লাঞ্ছনার জীবন হতে পারে,
এবং জীবনটা কুফরির দিকে ধাবিত হয়ে যেতে পারে, আল্লাহর অবাধ্যতার নাফরমানের দিকে লিপ্ত হয়ে যেতে পারে। এই জন্য অর্থনৈতিক ব্যবস্থা সচ্ছলতা লাভ করার জন্য একদিকে যেমন কাজকর্ম করা, ব্যবসা বাণিজ্য করার প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে, অপরদিকে দোয়া-দরুদও শিক্ষা দেওয়া হয়েছে, যেন অর্থনৈতিক ব্যবস্থা জীবন কাটাতে গিয়ে মানুষের জীবনটা অধর্মের জীবন না হয়ে যায়, ধর্মের জীবন যেন থাকে। সেজন্য উপার্জনের নীতিমালাও বলে দেওয়া হয়েছে এবং দোয়া-দরুদও শিক্ষা দেওয়া হয়েছে। আমার দুষ্ট, দুনিয়াতে যত গুনাহ সংঘটিত হয় আমরা দেখালে দেখবো বেশিরভাগ গুনাহ অর্থের জন্য, টাকার জন্য, টাকা কামানোর জন্য গুনাহ। যে যেই গুনাহ করতেছে পিছনে চারটে হলো টাকা, নিজের দেহটা বিক্রি করতেছে তাও টাকার জন্য, চুরি করতেছে তাও টাকার জন্য, আত্মসাৎ করতেছে এইটাকেই করতেছে। এই অর্থনৈতিকভাবে সচ্ছলতা অবলম্বন করা এটা শুধু প্রশংসার বিষয় না, বরং শরীয়ত ইসলামীতে ওয়াজিব বলা হয়েছে, ওয়াজিব। আবার আরেক হাদিসের মধ্যে নবীজি বলছেন ফরজ ইবাদতের পরের ফরজ, ফরজ ইবাদতের পরের ফরজ। দুইটা শব্দ আছে, একটা হলো ওয়াজিব, কামাই রোজগার করা কি ভাই ওয়াজিব, আরেকটা শব্দ হলো কামাই রোজগার করা, এটা হলো প্রথম ফরজের পরের ফরজ, প্রথম ফরজের পরের ফরজ। আওয়াজ কি বেশি হয় না? ঠিক আছে, প্রথম ফরজের পরের ফরজ। তাহলে কামাই রোজগারের দুটো শব্দ, আর দুটো শব্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফরজ শব্দটাই গুরুত্বপূর্ণ, আর ফরজের পরের শব্দের নাম হলো ওয়াজিব শব্দ। ফরজ যেমন ওয়াজিবও গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ দুটো শব্দই কামাই রোজগারের মধ্যে ব্যবহার করা হয়েছে, উপার্জনের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। যেন মুসলমানের জীবন যদি কামাই রোজগারের জীবন, উপার্জনের জীবনের মধ্যে থাকে, তাইলে একরকমের মুসলমান গোটা পৃথিবীর মানুষের মধ্যে অর্থনৈতিকভাবে সচ্ছলতার কারণে মানুষের উপরে তাদের মর্যাদা থাকবে। যদিও শুধু অর্থ মানুষের উপরে মর্যাদা নিতে পারে না, দিন ছাড়া। আর মুসলমানের অর্থ উপার্জন তো দিনের সাথেই ইবাদত, দিন ছাড়া তো ইবাদত না। দিন ছাড়া অর্থ উপার্জন করলে এটা কখনো ইবাদত হবে? এটা আর গুনাহের কারণ হবে, এটা সাবিলিল্লাহ হবে না, বরং সাবিলিশ শয়তান হবে, আল্লাহর পথ হবে না। কার পথ হবে? এটা এই হাদিস তো আমরা শুনছি, উপার্জন যদি আল্লাহর জন্য না হয় তাহলে এটা আল্লাহর পথ হয় না, এটা শয়তানের পথ হয়ে যায়। আর উপার্জন যদি আল্লাহর জন্য হয়, মা বাবার খেদমতের জন্য, সন্তানের ভরণ পোষণের জন্য, নিজেকে ভিক্ষার হাত থেকে বাঁচাবার জন্য, এইভাবে যদি হয় তো সেটা আল্লাহর রাস্তা হয়ে যাবে। শর্ত হইল দ্বীনের প্রথম স্তরের ফরজগুলো আদায় করার পর, এটা আল্লাহর রাস্তা। অর্থনৈতিকভাবে আলোচনা চলছিল, সেইখান থেকে আমরা আলোচনা করেছিলাম নবীদের আলোচনা, নবীগণ কে কোন পেশা অবলম্বন করে দুনিয়াতে জীবন যাপন করছে। এর মধ্যে দাউদ আলাইহিস সালামের ঘটনাটা হলো আশ্চর্যজনক ঘটনা। উনি বাদশাহ, উনি রাজা, উনি আল্লাহর খলিফা, জগতের মধ্যে রাষ্ট্রীয় বেতনে জীবন যাপন করতেন। তো আল্লাহ তাআলা এক কৌশল সামনে এনে দিলেন। উনি দোয়া করলেন যে আল্লাহ, আমি রাষ্ট্রীয় বেতনে জীবন যাপন করতে চাই না, আমাকে আপনি একটা কাজ শিক্ষা দেন, ওই কাজের বিনিময়ে আমি জীবন যাপন করব। আল্লাহ তাআলা কেমন কাজ শিখাইলেন যেটা আজও পর্যন্ত দুনিয়া অক্ষম হয়ে গেছে। সেটা হলো কি, লোহাকে ধরলেই মোমের মতো নরম হয়ে যেত, যা ইচ্ছা বানাইতে পারতেন। আমাদের লোকেরাও লোহাকে ধরলে মোমের মতো নরম হয়, কিন্তু আগুন দিয়া, এমন আগুন যে নিজের হাত লাগলে কি হয়ে যাবে, নিজের হাতও পুড়ে যাবে। কিন্তু দাউদ আলাইহিস সালামের হাতই যেন কেমন এক আগুন ছিল, যেটা ধরলে নরম হইতো কিন্তু গরম হতো না। আল্লাহ পাকের এক বিশেষ কুদরত। তো আল্লাহ তাআলা দেখায় দিলেন যে এটা আল্লাহ তাআলা পারেন। আল্লাহ তাআলা সবার জন্যই কোনো না কোনো পদ্ধতি অবলম্বন করাইতে পারেন, মানুষ যেন কোনো পথ অবলম্বন করে।
এরপরে নবী আলাইহিস সালামের আলোচনার পর গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম সাহাবায়ে কেরামের ব্যবসা বাণিজ্য সম্পর্কে। সাহাবায়ে কেরাম কেউ ব্যবসা বাণিজ্য করতেন, কেউ ক্ষেত খামারে কাজ করতেন। আর ক্ষেত খামারে কাজের মধ্যেই চাকরি আছে। একজনের ক্ষেতে আরেকজন কাজ করলে এটা তো চাকরি হয়ে যায়, একজনের বাগান আরেকজন কাজ করলে এটার নামে তো চাকরি হয়ে যায়। তো সাহাবাদের মধ্যে ব্যবসাও ছিল, চাকরিও ছিল। এই পর্যন্ত আমাদের আলোচনা ছিল। এখন দেখার বিষয় হলো সাহাবায়ে কেরাম ব্যবসা বাণিজ্য কাজকর্ম করার ক্ষেত্রে দ্বীনকে, ইসলামকে কতটুকু মূল্যায়ন করতেন, কিভাবে মূল্যায়ন করতেন। আজ তো আমরাও ব্যবসা করি, চাকরি করি, কিন্তু আমাদের ব্যবসার আমাদের চাকরি আল্লাহর বিধানের সামনে কোনটা বড় হয়? চাকরি বড় হয় না ব্যবসা বড় হয়, নাকি আল্লাহর বিধান বড় হয়? আমাদের ব্যবসার দিকে তাকাইলে না আমি নিজে হিসাব করতে পারবো যে আমি কি আমার ব্যবসাকে বড় করে দেখি, নাকি আমার আল্লাহর হুকুমকে বড় করে দেখি? আমি কি আমার চাকরিটাকে বড় করে দেখি, নাকি আমার আল্লাহর হুকুমটাকে বড় করে দেখি? এটা আমি আপনি যে লাইনে আছি ওই লাইনে নিজের হিসাবটা মিলায় নেই। তারপরে সাহাবায়ে কেরামের জীবনীটা শুনি। সাহাবায়ে কেরামের জীবনী এটা কোনো হাদিসের কিতাব থেকে না, বরং আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুন নূরের 37 নম্বর আয়াতে সাহাবাদের এই বিষয়টাকে পরিষ্কার করছেন। আর আল্লাহ তাআলা সাধারণ কোন জিনিসের ব্যাপারে উদাহরণ দেন না। আল্লাহ তাআলা যেটার উদাহরণ দেন অনেক বড়, অনেক মুজাহাদার, অনেক কষ্টের, অনেক পছন্দের জিনিস আল্লাহ তাআলা বলেন, যেটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে। সমস্ত সাহাবাদের গুণ হিসাবে আল্লাহ তাআলা উল্লেখ করলেন, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লামু ফীহিল কুলুবু ওয়াল আবসার। আল্লাহ বলেন রিজালুন, এরা হচ্ছে এমন মানুষ, এমন পুরুষ। সাহাবাদের কথা বলতেছেন। রিজাল মানে পুরুষ, নিসা মানে মহিলা। তো বলবেন রিজাল, এরা এমন পুরুষ, লা তুলহিহিম তিজারা, তাদেরকে ব্যবসা তাদেরকে উদাসীন করতে পারে নাই আল্লাহর জিকির থেকে। আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে ব্যবসা সাহাবাদেরকে উদাসীন করতে পারে নাই, গাফিল করতে পারে নাই। আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে উদাসীন করতে পারে নাই। ওয়া ইকামিস সালাহ, 2 নম্বরে বলেছেন নামাজ কায়েম করা থেকে তাদেরকে উদাসীন করতে পারে নাই। ওয়া ইতাইজ যাকাত, যাকাত দেওয়ার ক্ষেত্রে উদাসীন করতে পারে নাই। তাহলে 3টা শব্দ বললেন। 1 নম্বর বললেন যিকরিল্লাহ, আল্লাহর জিকির। 2 নম্বরে ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। 3 নম্বরে ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা। বড় বড় 3টা বিষয় বললেন। যিকরিল্লাহ দিয়ে তো সব চলে আসছে, এর পরেও নামাজ আর যাকাতের কথা। নামাজ হলো শারীরিক ইবাদত, আর যাকাত হলো অর্থনৈতিক ইবাদত। তো ইবাদত তো 2 জিনিসের দ্বারাই হয়, হয় শরীর দ্বারা করতে হয়, নয় টাকা পয়সা দিয়ে করতে হয়। আর শরীরও লাগে, টাকা পয়সাও লাগে, মিক্স করে একটা ইবাদত। এটার নাম কি? হজ। এটা হলো মিক্স করা ইবাদত, শরীরও লাগবে, টাকাও লাগবে। আর নামাজের মধ্যে শুধু শরীর লাগে, আর যাকাতের মধ্যে শুধু টাকা লাগে। এই 2 ইবাদতের কথা আল্লাহ উল্লেখ করলেন, শারীরিক ইবাদত, অর্থনৈতিক ইবাদত। এর ভিতরেই সব ইবাদত গুলো একত্রিত হয়ে গেছে। যে সাহাবারা কেমন ছিলেন, যাদের ব্যবসা, যাদের কর্ম, যাদের চাকরি, তাদেরকে আল্লাহর স্মরণ থেকে উদাসীন রাখতে পারে নাই, নামাজ পড়া থেকে উদাসীন রাখতে পারে নাই, যাকাত দেওয়া থেকে উদাসীন রাখতে পারে নাই। কারণ কি, কেন পারে নাই? আল্লাহই কারণ দর্শাচ্ছেন। ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার, তারা তো ওই দিনকে ভয় করে যেই দিন চোখ এবং অন্তর উল্টায় যাবে। চোখ এবং অন্তর উল্টায় যাবে। উল্টায় যায় কখন? খুব বেশি ভয় পাইলে,
তখন মনে হয় যে উল্টায় গেছে সব, এত ভয়, কিছুই দেখতেছে না, অথচ সব স্পষ্ট দেখা যাচ্ছে কিন্তু দেখে না, কোনো কিছু ঘুরে না, মনে হয় যে সব ঘুরতেছে, মাথা ঘুরতেছে। এরকম হয় মানুষের জীবনে যখন খুব বেশি আতঙ্কিত হয়ে যায়। তো হাসরের ময়দানের আল্লাহ তাআলা যে গুণটা বয়ান করলেন, এটা হলো এত বিপদের গুণ, এত আতঙ্কের একটা জায়গা যে চোখ উল্টে যাবে, কলব উল্টে যাবে। উল্টানোর আরেক ব্যাখ্যা ওলামায়ে কেরাম লিখছেন, এখন তো আমরা একটা জিনিস দেখতেছি, হাসরের ময়দান দেখি না, এটা আমাদের চোখের বিপরীত সাইডে আছে। তো হাসরের ময়দানে যখন আমরা যাব, ওটা আমাদের চোখের সামনে আসবে, তাহলে এই জগৎটা পুরোটা উল্টে গেছে, আরেক নতুন জগৎ দেখতে হবে, সেটা একটা উল্টানোর দৃষ্টান্ত। তো সাহাবায়ে কেরামের কেমন গুণ বয়ান করেন আল্লাহ তাআলা, যে এমন মানুষ তারা ছিলেন, তাহলে বোঝা গেল সব সাহাবী এরকম ছিলেন। সব সাহাবী এই গুণে গুণান্বিত ছিলেন, যার কারণে আল্লাহ রিজালুন বহুবচন শব্দ ব্যবহার করে তাদেরকে সম্বোধন করছেন। আর এমন মানুষ, এদেরকে এদের ব্যবসা বাণিজ্য কর্ম চাকরি এদেরকে আল্লাহর স্মরণ থেকে উদাসীন করতে পারে নাই। আল্লাহর নামের আযান যখন আসতো, সাহাবা নিজ নিজ অবস্থায় ব্যবসা বাণিজ্য কর্ম ছেড়ে আল্লাহর ঘরের দিকে নামাজের জন্য দৌড়াইত। আযান যখন আসতো, সাহাবাদের এই অবস্থা হইত। এমনকি তাফসীরের কিতাবে আয়াতের ব্যাখ্যা করা হয়েছে যে সাহাবায়ে কেরামের মধ্যে কেউ ধরেন কামারের কাজ করত, কামারের কাজ হলো লোহাগুলো গরম করে ওটাকে হাতুড়ি দিয়ে পিঠা, দাও, চাকু ইত্যাদি ইত্যাদি বানানো। তো সাহাবী এরকম এগুলো করতেন। যখন সাহাবী আযানের আওয়াজ শুনলেন, মনে করেন হাতুড়িটা উঠাইছে মারবেন, আযানের আওয়াজ শুনছেন, সাথে সাথে হাতুড়ি ফেলে দিয়ে সোজা মসজিদে চলে গেছে। ওই পরের বাড়িটা দেন নাই, কারণ আল্লাহর আযান চলে আসছে, নামাজের ডাক চলে আসছে, পরের বাড়ি দেওয়ার সাহস তার দিল হয় নাই, আল্লাহর মহব্বতে আর পরকালের ভয়ে, যে না আমি এখন আল্লাহু আকবার বলছে, আমার এই কাজের থেকে আমার আল্লাহ বড়, সুতরাং আল্লাহর ডাকে সাড়া দিতে হবে। ঠিক এরকম ভাবে কোন সাহাবী কাঠ কাটতেন, তো আযানের আওয়াজ শোনা মাত্র ওইখানে রেখেই মসজিদে চলে যেতেন। ক্ষেত খামারে কাজ করতেন, আযানের আওয়াজ শোনা মাত্র সেখান থেকে বাস ওটা নামাজের দিকে চলে আসতেন। যে যেখানে রাখতেন ওইখান থেকেই মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য চলে আসতেন, অথবা নিকটতম মসজিদে নামাজের জন্য চলে যেতেন। একদিন দুই দিন না, পুরা জীবন, যতদিন ছিলেন দুনিয়াতে পুরোটা জীবনই তাদের এই গুণ ছিল। এই কারণে তো আল্লাহ প্রশংসা করে কোরআনের মধ্যে বলে দিয়েছেন, রিজাল, এরা হলো এমন মানুষ, আল্লাহর স্মরণ, ব্যবসা বাণিজ্যের কর্ম তাদেরকে আল্লাহর স্মরণ থেকে উদাসীন করতে পারে নাই, গাফেল করতে পারে নাই, লা তুলহিহিম, এদেরকে উদাসীন করতে পারে নাই, গাফেল করতে পারে নাই। পক্ষান্তরে আমাদের কর্ম, আমাদের ব্যবসা, আমাদের কাজ ছাড়াও তো আমরা ঘরে বসে থাকি আযান শোনার পর, কোনো কাজ নাই, শুয়ে আছি ঘরে, তারপরে তো আযান শুনলে আমাদের মসজিদে আসতে মনে যায় না। এরকম মানুষও তো আমাদের মধ্যে অভাব নেই। আর কাজের মানুষ তো কাজই বড় মনে করে সেই কাজের মধ্যেই থাকে, দোকানদার দোকানেই থাকে, অফিসার অফিসেই থাকে, কর্মচারী কর্মস্থলেই থাকে, কারো নামাজের ব্যাপারে কোনো খবর নেই, কোনো খবর নেই। তা আমরা যদি আয়াতের অর্থের দিকে নেই, তাহলে বলতে হবে আমরা এমন বান্দা, এমন মানুষ যাদের ব্যবসা আর কর্ম তাদেরকে আল্লাহর স্মরণ থেকে, নামাজ থেকে পুরাই উদাসীন করে ফেলেছে। এটা বলতে হবে না উল্টোটা? আমাদের অবস্থা তো আয়াতের প্রেক্ষাপট এটা, যে আমরা এমন মানুষ, আমাদের ব্যবসা, আমাদের কর্ম আল্লাহর স্মরণ থেকে, নামাজ কায়েম করা থেকে পুরাই উদাসীন করে রাখছে। আর সাহাবাদের ব্যাপারে আল্লাহ বলছেন, এরা এমন মানুষ, এদের ব্যবসা, এদের কর্ম আল্লাহর স্মরণ থেকে, নামাজ থেকে, যাকাত আদায় করা থেকে একেবারেই গাফিল করে রাখতে পারে নাই, একটু গাফিল করতে পারে নাই। এই আমাদের মধ্যে আর সাহাবাদের মধ্যে এইগুলো পার্থক্য হয়। এই কারণেই সাহাবা
এই কারণে সাহাবাই কেরাম ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে বলে গেছেন, এরা যদি একটা খেজুরের দানা পর্যন্ত দান করে, খেজুরের দানা, আর কিয়ামত পর্যন্ত আমরা যদি উহুদ পাহাড়ের মতো দান করি, তারপরেও তাদের দানের সমান হবে না। একদিকে যেমন তারা ছিলেন নবীজির দুর্দিনের সাথী, অপরদিকে তারা ছিলেন আল্লাহর বিধান বাস্তবায়নে 100 থেকে 100 ভাগ আদায়কারী। এজন্য তাদের সমালোচনা করা থেকে সাবধান। যেই তাদের সমালোচনা করবে সে বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় নেবে, ওর ঈমান ঠিক থাকবে না। কারণ আল্লাহ যাদের প্রশংসা করে তাদেরকে আপনি শত্রু বানান কিভাবে? আল্লাহ যাদের গুণ গায় আপনি তাদের মন্দ বয়ান করেন কিভাবে? এই জন্য সাহাবার বিদ্বেষী যারাই হোক, এরকম কোন মানুষ থেকে যদি শোনা যায় কোন একজন সাহাবার ব্যাপারে সমালোচনা করেন, ব্যাস তার থেকে দূরে থাকা আমাদের জন্য ঈমানের দায়িত্ব। যে না, তোমার সাথে আমরা নাই, তুমি একজন সাহাবীর বদনাম কেন করলা? কোন সাহাবী বদনামের উপযুক্ত না। সব সাহাবী বদনামের ঊর্ধ্বে। আল্লাহ তাদের গুনাহকে মাফ করে দিয়েছেন। কোরআন বলছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ ওদের উপর খুশি, ওরাও আল্লাহর উপর খুশি। আর আপনি এসে 1400 বছর পরে ওদের উপর অসন্তুষ্ট হলেন কেন? মনে থাকবো না ইনশাআল্লাহ ভাই? কেউ সাহাবায়ে কেরামের কোন সাহাবীর বদনাম বলা মাত্রই তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন। আমি সাহাবীকে ভালোবাসি, তোমাকে ভালোবাসি না। সাহাবাদের ব্যাপারে আল্লাহ কোরআনের মধ্যে গুণ গাইলেন, যাদের ব্যবসা এদেরকে নামাজ থেকে আটকাইতে পারে, এদের কর্ম এদেরকে আল্লাহর স্মরণ থেকে উদাসীন করতে পারে। পক্ষান্তরে আমাদের জীবনটাকে, এই জন্য আমার দোস্ত সাহাবাদের থেকে শিক্ষা নিতে হবে। আমিও নিয়োগ করি যে আমিও এমন হব, আজান হবে তো আমার দোকান বন্ধ থাকবে, আমার কর্মচারী সহ সব নামাজে যাবে। আজান হবে তো আমার অফিস টাইম ছুটি হয়ে যাবে, নামাজের জন্য বিরতি চলবে। খানার বিরতি হয়, খাবারের জন্য টিফিন দেয় সব জায়গায়, নামাজের জন্য সব জায়গায় বিরতি নাই। শারীরিক খাবার খায় তো মানুষ চোর হয়, ডাকাত হয়, আর নামাজ পড়া মানুষ আল্লাহর ওলি হয়। রুহের খাবার তো নামাজ, শরীরের খাবার তো আত্মরি তরকারি আর ডাল, এগুলো শরীরের খাবার। শরীরের খাবার খাওয়া তো চোর ডাকাতে পরিণত হয়। নামাজ আর তওবাতুল্লাহ জিকির আজকাল করে তো মানুষ আল্লাহর ওলি হয়। সব জায়গায় টিফিন আছে, নামাজের সময় নেই। সব জায়গায় রেস্ট আছে, নামাজের সুযোগ নাই। এই জন্য যারা অফিসার, জি আপনাকেও জিজ্ঞেস করা হবে আপনি কেন সুযোগ দেন নাই। কর্মচারীকে জিজ্ঞেস করা হবে কেন সুযোগ নেও নাই। এটা তো আমার চাকরি, কিছু করার নাই। এমন চাকরি আল্লাহর জন্য ছেড়ে দিতে হবে। যে চাকরিতে নামাজ পড়ার সুযোগ নাই, ওই চাকরি আল্লাহর জন্য ছেড়ে দিতে হবে। যে চাকরি বড় না আল্লাহ বড়? ওই চাকরি আমার দরকার নাই যে চাকরিতে নামাজের সুযোগ নাই। ওই চাকরি আমার দরকার নাই যে চাকরিতে আল্লাহ স্মরণ করার সুযোগ নাই। ওই চাকরি মুসলমানের দরকার নাই। এমন চাকরি করার থেকে রোজা রাখা ভালো। যে আল্লাহ চাকরি এখানে দিতে পারছে, ওই আল্লাহর জন্য ছেড়ে দিলে এর চেয়ে বড়টাও আল্লাহ দিতে পারে কিনা, এই বিশ্বাস মুসলমানের ভিতরে নেই। যদি থাকতো তো মুসলমান অন্যায় জড়াইতো না। মুসলমান অন্যায় জড়াইতো না। যে পড়া করতে গেলে, যে চাকরি করতে গেলে, যে কর্ম করতে গেলে, যে অনুদান আনতে গেলে নিজের পর্দা নষ্ট হয়, নিজের সতীত্ব নষ্ট হয়, ওগুলোর দরকার নাই। ওগুলো বাদ দিয়ে দিতে হবে মুসলমানের জিন্দিগিতে। কি দরকার এই অনুদান যে আনতে গেলে নিজের জীবন নষ্ট হয়, নিজের সতীত্ব নষ্ট হয়? ওই অনুদানের দরকার কি? ওই চাকরির দরকার কি যেটা করতে গেলে নিজের আল্লাহর হুকুম লঙ্ঘন হয়? এটা মুসলমান আল্লাহর জন্য ছেড়ে দেয়। এটা মুসলমান যদি আল্লাহর জন্য ছেড়ে দিতে পারে, আল্লাহ এর চেয়ে দামি জিনিস তার কাছে পৌঁছাইতে পারে।
তো সাহাবায়ে কেরামের এই আয়াতের মধ্যে এক নম্বর বিষয় দেখেন, প্রশংসা করছে রিজাল দিয়া নাকি নিসা দিয়া? রিজাল দিয়া। বলেন না, প্রশংসা করছে কি দিয়া? রিজাল শব্দ বলছে না নিসা শব্দ বলছে? তাফসীরের কিতাবে লেখে ব্যবসা পুরুষের কাজ, এই জন্য আল্লাহ রিজালুল্লাহ বলছেন। ব্যবসা নারীর কাজ না, এই জন্য আল্লাহ নিসা ইল্লাহ বলেন নাই, কোথাও বলেন নাই। তো ব্যবসা কার কাজ? দোকানদারি নারীদেরকে দিয়ে করাবেন? আজ মানুষ দোকানদারি নারীদেরকে দিয়ে করা, ব্যবসা নারীদেরকে দিয়ে করা। অমুক দোকানে নারী বসে, যুবকরা গিয়া গল্প করে। অমুক দোকানে নারীরা বসে, ওইখানে যুবকরা গিয়া গল্প করে। এগুলো আল্লাহর ইচ্ছা না, এগুলো আল্লাহর মানসা না। যদিও হারাম বলা হবে না, কিন্তু এর মাধ্যমে অনেক হারাম তৈরি হবে। নারীর জন্য ব্যবসা করা হারাম না, কিন্তু ব্যবসা করতে গিয়ে যে কতগুলো হারাম তৈরি হবে, ওটার কি সমাধান হবে? এই দোকানের থেকে অবৈধ সম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনা আছে না নাই? নারীর চাকরি, ওইখান থেকে অবৈধ এই সম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনা আছে না নাই? পরকীয়া হয় না চাকরিতে? কম হয়। কত বড় বড় অফিসার নিজেদের অধীনস্থ কর্মচারী নারীদেরকে ভোগ করতেছে, এর হিসাব কি কম আছে? নারীকে ইসলাম চাকরি স্থলে যাওয়ার জন্য বলে নাই, হ্যাঁ হারাম করে নাই যে নারীদের জন্য চাকরি করা হারাম, এটা বলা হয়নি। হ্যাঁ শরীয়তের বিধান রক্ষা করে যদি সে চলতে পারে, করতে পারে, অনুমতি আছে। শরীয়তের বিধান রক্ষা করে যদি সে চলতে পারে, করতে পারে, অনুমতি আছে। কিন্তু আমার দোস্ত, কয়জন নারী তার কর্মস্থলে শরীয়তের বিধান রক্ষা করতে পারে বলে? নারীরা র্যাব হচ্ছে, নারীরা পুলিশ হচ্ছে, নারীরা সেনাবাহিনী হচ্ছে, নারীরা এখানে এটা হচ্ছে সেটা হচ্ছে। ওনারা ওনাদের চেহারা ওনাদের অফিসারের সামনে ঢেকে রাখতে পারতেছে? জাতির সামনে ঢেকে রাখতে পারতেছে? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আল্লাহ এই মুসলমানকে মুসলমান হওয়ার তৌফিক দান করেন। আরে ভাই, আগে মুসলমান হইতে হবে, তারপরে দুনিয়া কামাইতে হবে। দুনিয়া কামাইতে গিয়া মুসলমানিত্ব বর্জন করে দিয়া ওই দুনিয়াতে আমি কি করবো? দুনিয়াতে আমার কোন উপকারই আসবে না। মৃত্যুর সময় এই দুনিয়া আমার কোন উপকার আসবে না। দুনিয়া থাকতেই দুনিয়া আমাকে অপদস্থ, অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত করে। বলে না আমার চাকরি, হুজুর আমি কি করব? আপনি চাকরি ছেড়ে দিবেন, কোথার থেকে খাবো? ওই আল্লাহ থেকে খাবেন। ওই আল্লাহ দেখবো আপনি কার জন্য ছাড়ছেন, ওই আল্লাহ দেখতেছেন, শুনতেছেন। সারা জগতের মানুষ যদি আপনার ক্ষতি করে, আর আপনি একা যদি আল্লাহর জন্য বিচক হয়ে যান, ওই আল্লাহ একা আপনার সাথে থাকবেন। জগৎবাসী আপনার কিছু করতে পারবে না। এই বিশ্বাসটা মুসলমানের ভিতর থেকে বের হয়ে গেছে। এই বিশ্বাসটা আনার জন্য মুসলমানদেরকে তাবলীগে সময় লাগানো দরকার। মুসলমানদেরকে আল্লাহ ওয়ালাদের সোহবতে যাওয়া দরকার। মুসলমানদের বেশি বেশি দ্বীনি মজলিসগুলোতে আসা দরকার। বেশি বেশি ইমানি কথা শোনা দরকার। বেশি বেশি ইমানি কথা বলা দরকার। ঘরের মধ্যে তালিম করা দরকার, বাইরে তালিম করা দরকার। সর্বমহলে আল্লাহ আল্লাহ রসুলের আলোচনা করা দরকার। যত বেশি আলোচনা করব, যত বেশি আলোচনা শুনবো, ততই আমাদের দিলের ভিতরে ইয়াকিন পয়দা হতে থাকবে। আজকে ইয়াকিন নাই, কেন নাই? জুমার বয়ানে তো মুসলমান শোনে না, কয়জন মুসলমান শোনে বলে? 4000 মানুষ ধরে ছাপড়া মসজিদে, 1000 মানুষ হয়তো বয়ান শুনে, আর বাকি 3000 মানুষই বয়ান শুনে না। কত মুসলমান আসবে আকামতের সময়? এক রাকাত হয়ে গেলে তারপরে নিয়মিতই তারা এইভাবে আসতে থাকবে। তা আমরা মুসলমানদেরকে শোনাবো কোথা থেকে? কিভাবে আমরা শোনাবো? এই জন্য গার্জিয়ানদের দরকার সন্তানদেরকে দিনই শিক্ষা শিক্ষিত করে। ঘরের মধ্যে হুজুর রেখা পড়ায় দিলে দিনই শিক্ষা হয় না, খালি কায়দা পড়ায় দেয়, আমপাড়া পড়ায় দেয়, কোরআন দেখে পড়ায় দেয়, দিন শিক্ষা হয় না। আর স্কুল কলেজ ভার্সিটিতে দিন বলতে কিছুই নাই, কিছুই নাই সেখানে দিন। তো দিন কোথায়? ধর্ম কোথায়? ধর্মের শিক্ষা কোথায়? ওইটা যদি না আসে, আমরা কোনোভাবেই মানুষ হতে পারবো না। আল্লাহ কেমন চায় আমাদেরকে, আল্লাহ রসুল আমাদেরকে কেমন বানাইতে চাইছিলেন, ওটা হবে না কোনোদিন, এটা কোনোদিন হবে না। মুসলমানের সবচেয়ে বড় গাফলতি, ধর্ম শিখতে রাজি না।
দুনিয়ার সব শিখতে রাজি, সব শিখতে রাজি, একটা জিনিস শিখতে রাজি না, বলে ধর্ম শিখতে রাজি না। ধর্ম এমনিই পারে মুসলমান, এমনি ধর্ম পারে, কিছুই পারে না, তারপরে ধর্ম পারে। ধর্ম কি জিনিস এটা বলতে পারবে না, কিন্তু ধর্ম শিখতে রাজি না মুসলমান। এইগুলো আমাদের অধঃপতনের মূল কারণ। এই জন্য আমার দোস্ত, বয়ান শুধু বয়ান না, বয়ানটা যেন আমলে আসে, কথাগুলো যেন জীবনে বাস্তবায়ন হয়। তাহলে আমরা ওই সাহাবাদের যে গুণ ছিল, ওই গুণে গুণান্বিত আল্লাহ আমাদেরকে করে দিবেন। আমাদের প্রশংসা যদিও কোরআনে আসবে না, কিন্তু আমাদের প্রশংসা যুগের পর যুগ মানুষের দিলের ভিতরে আল্লাহ গেঁথে রাখবেন। আব্দুল কাদের জিলানীকে কে দেখছে আমাদের এখানে? কিন্তু আব্দুল কাদের জিলানীর নাম জানে না কে বলে? জুনায়েদ বাগদাদীকে কে দেখছে, কিন্তু তার নাম কে শুনে নাই? মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহকে কে দেখছি আমরা, কিন্তু তার নাম কে জানে না? হিন্দু মুসলমান সব জানে মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহের নাম। কেন? এরাও রিজালুল্লাহ হয়ে গেছিলেন, আল্লাহর পুরুষে পরিণত হয়ে গেছিলেন। এদেরকে এদের কোন কাজ আল্লাহর ইবাদত থেকে উদাসীন করতে পারে না। এই জন্য ব্যবসা করা কার কাজ ভাই? পুরুষের কাজ ভাই। ব্যবসা করা কার কাজ? চাকরি করা কার কাজ? কামাই রোজগার করা কার কাজ? স্ত্রীদের কাজ হলো আগামী প্রজন্মের জন্য আদর্শ নাগরিক তৈরি করা, এটা নারীর কাজ। আজকে মা এই সমস্ত কাজ না করে মাও চলে যায় কাজ করতে, ফ্যাক্টরিতে, গার্মেন্টসে, সংসদে, সব জায়গায় কাজে চলে যায়। আর বিদ্যা জানো স্বামীও চলে গেছে কাজে। আপনার সন্তানটাকে কে লালন পালন করে বলেন না? কে লালন পালন করে? কাজের বুয়া, কাজের মায়ের কাছে আপনার সন্তান দিয়ে যান আপনি। এই সন্তানটা বড় হইয়া আপনারও কাজের মাইয়ের কাছে দিয়ে রাখবো বৃদ্ধাশ্রমে নিয়া। এই সন্তান বড় হইয়া আপনারও কাজের মানুষের কাছে দিয়ে রাখবো কোথায় পাঠায়া? কেন সে আপনার খেদমত করবে? কেন করবে? আপনি কয়দিন করছেন ওর পিছনে খেদমত? ও তো সারা জীবন দেখছে আপনি ঘরে নাই, সারা জীবন দেখছে ওর মা ওর ঘরে নাই, ওরা আদর করছে তো কাজের মেয়ে, ওরা লালন পালন করছে কাজের মেয়ে। আপনি সোনা নিবাসে নিয়ে দিয়ে আসছিলেন, আপনি কোনো জায়গায় ভর্তি করে দিয়ে আসছিলেন, বাবা মা কেউ তো তারা আদর করেন না ওর মন মতো। ও দিনের বেলা কারণে অন্যের কাছে সান্ত্বনা পাইছে, অন্যের কাছে আদর পাইছে, আপনাদের কাছে তো কিছু পায় নাই। আপনি বলেন কে আমি টাকা পয়সা দিছি না? টাকা পয়সার দরকার নেই, দরকার সঙ্গ, ওর দরকার আদর, ওর দরকার মানুষ বানান। বাচ্চাদেরকে মারলে দৌড়ায় কার কাছে যায়? মার কাছে যায়। বাচ্চারা ব্যথা গেলে কার কাছে যায়? মার কাছে। অন্য কেউ আদর করলে ওর আদর হয় না, ওর লাগে কার আদর? মায়েরা। মা তো নাই ঘরে, মা তো গেছে কাজে। এখন মা তো লালন পালনের মহব্বত তো পাইল না। এই জন্যই বৃদ্ধাশ্রম তৈরি হইতেছে। যারা দুজনেই চাকরি করেন এরাও বৃদ্ধাশ্রম কোনটাতে ভর্তি হইবেন চয়েস করে রাখেন, নিঃসন্দেহ সেখানে পাঠায় দেওয়া হবে আপনাদেরকে। রাগ করেন না আমার কথার উপর, সত্য কথাই বলতেছি। আপনি আদর করে লালন পালন করেন, ডাল ভাত খাওয়ান, বেশি কিছু লাগবে না। এই ছেলে মেয়েরাও আপনাকে ডাল ভাত না আরো ভালো কিছু খাওয়াবে, মহব্বত করে খাওয়াবে, মাথার উপরে রেখে খাওয়াবে। এই জন্য দুজনের কামাইয়ের কোনো দরকার নাই বুঝতে। একজন কামাই করে আরেকজন ঘরে থাকেন, একজন বাইরে যান আরেকজন ঘর পাহারা দিবে, আর আল্লাহর বন্টন পুরুষরা কাজ করবে, নারীরা ঘরে থাকবে। কোরআন বলে ও নারীরা তোমরা তোমাদের ঘরে থাকো। আর এই আমেরিকান শক্তি আর ইউরোপিয়ান শক্তি, বিধর্মী শক্তি আমাদেরকে শিখাইছে নারী পুরুষ সবাই কাজ করতে হবে, সবাই কাজ করবে, নিজ পায়ে দাঁড়াবে। নিজ পায়ে দাঁড়াইতে দাঁড়াইতে জামাইয়ের কপালটা ফেলাইতেছে আজকাল নারীরা। ঘরের মধ্যে অশান্তি কেন? কত বিয়ে আমরা এইখানে পড়াইলাম, এইগুলো অর্ধেকের বেশি ছুটে গেছে। এইখানে বিয়ে পড়াইছে, এগুলো ছুটে গেছে। কেন ছুটে গেছে? দুজনে দুজনে মিল নাই। কেন মিল নাই? বিভিন্ন কারণে। এগুলো যে বিয়ে পড়াইতে হয়, আবার এগুলো আমাদের শুনতেও হয়। এই জন্য আমার ভাই, আমার দোস্ত, রাগ করেন না কেউ, বরং এই কথাগুলোকে নিজের জীবনের জন্য সংশোধনে নেন। আমিও সংশোধনে নেই, আপনিও সংশোধনে নেন। নির্মল সুন্দর একটা সমাজ আমরা পাবো, আনন্দের একটা জীবন আমরা পাবো ইনশাআল্লাহ। এই জন্য কাজ করবে পুরুষরা, নারীরা কাজ করবে। ইসলামের মেজাজ না, হারাম না, সুযোগ আছে। দরকার লাগলে তো অবশ্যই সুযোগ আছে।
শরীয়তের বিধান রক্ষা করা যে পারে তার জন্য সুযোগ আছে। আল্লাহ, আজকে সম্বন্ধে আলোচনা হোক পরবর্তী বিষয় নিয়ে, সেটা হলো যুগের শ্রেষ্ঠ উলামায়ে কেরামদের কাজকর্ম। নবীদের কাজের কথা বলা হলো, সাহাবাদের কথা বলা হলো, উলামায়ে কেরামদের কাজকর্ম। পৃথিবীতে যে সমস্ত বড় বড় শ্রেষ্ঠ উলামায়ে কেরাম ছিলেন, তারাও উপার্জনের ক্ষেত্রে অনেকে অনেক পেশা অবলম্বন করেছেন, অনেকে অনেক পেশা অবলম্বন করেছেন। এর মধ্যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি কাপড়ের ব্যবসা করতেন, বিশাল কাপড়ের ব্যবসা ছিল, অনেক বড় কাপড়ের ব্যবসা ছিল। শুধু মানে পড়াইছেন ছাত্রদেরকে এমন না, বরং একদিক দিয়ে পড়াইছেন, আরেক দিক দিয়ে গরিব মেধাবী ছাত্রদের ঘরের প্রয়োজনে পুরা করছেন। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি, ওনার শাগির্দ ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ অনেক বড় আলেম, ক্লাসে কয়েকদিন টানা নাই। আবার আমাকে জিজ্ঞেস, এই ছেলে তুমি ক্লাসে থাকো না ঠিক মতো, কোথায় যাও, কি করো, তোমার কি সমস্যা বলো? বলে হুজুর আমি গরিব মানুষ, আমার আম্মা আমাকে কাজে পাঠায় দেয়, আমার আম্মা বলতেছে পড়ন লাগবে না, আমার ঘরের অভাব, হয়তো বাবা নাই বলছে আমার কাজ করা লাগবে। হুজুর চিন্তা করলেন, এত মেধাবী একটা ছেলে যদি এখন কাজে চলে যায়, ও তো অনেক মেধাবী, ও তো এলিম নেওয়ার অনেক যোগ্যতা আলহামদুলিল্লাহ আছে। তো পরে বলছে আচ্ছা ঠিক আছে, তোমার আম্মাকে একদিন আমার কাছে আসতে বলবা। মাকে বললেন আসতে, ওনার মা আসছে। ওনার মাকে বললেন যে আপনার ছেলেকে আমার কাছে পড়ান, পড়তে দেন, অর্থাৎ আরবি পড়া, তাকে পড়তে দেন। মা বলছে যে আমাদের ঘর তো অভাবের ঘর, আমাদের ঘরে টাকা পয়সা তো নাই, এখন ছেলে যদি এখানে পড়ে তা আমাদের ঘর চলবে না। তো জিজ্ঞেস করছে মাসে আপনাদের কত টাকা লাগে, পরিমাণ বলছে এত টাকা হইলে চলে। আচ্ছা ঠিক আছে, এটা আমি আপনার কাছে মাসে মাসে দিয়ে দিব। ছাত্রকে পড়াচ্ছেন, আবার ঘরে টাকাও দিচ্ছেন, এত বড় ব্যবসায়ী ছিলেন। এরপরে মা এক পর্যায়ে বললো এই পড়াপড়া কি হবে, এই হুজুর পড়াপড়া কি হবে, চিন্তা করেন কত আগের কথা না। তো হুজুর বললেন এই পড়া পড়া আপনার ছেলে পেস্তা বাদামের হালুয়া খাবে। পেস্তা বাদামের হালুয়া ছিল তৎকালীন সময়, এখন আমাদের আছে না পেস্তা বাদামের শরবত, আরো কি কি, এটা অনেক দামি না মোটামুটি। তো তৎকালীন সময় পেস্তা বাদামের হালুয়ার অনেক দাম, আর এটা তো এমনি পেস্তা বাদাম তো এখনই দাম, তো এটার হালুয়া তো আরো অনেক দাম। তো মা বলছেন এইগুলো এত দামি জিনিস তো রাজা বাচ্চারা খায়, বলে আপনার ছেলেও খাবে। তো মা আশ্বস্ত হলেন, ঠিক আছে হুজুর যেহেতু বলছে ঘরে মাসে মাসে টাকা দিবে, ছেলেটা পড়ো। এরপরে থেকে মা আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি ধারাবাহিকভাবে নিয়ন্ত্রণিক ভাবে সুন্দরভাবে লেখাপড়া করলেন। এত বড় আলেম হইলেন যে ইনি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র, কিন্তু আবার উনি নিজেই ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি। আরেকজন ছিলেন ইমাম মুহাম্মদ, এই দুইজন ওনার শাগির্দ ছিলেন। ওনার শাগির্দ অনেক, এর মধ্যে দুইজনের নাম অনেক বেশি পরিচিত। একটা সময় ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি ওনার কাছে প্রস্তাব আসলো যে আপনাকে কাজীর পদ গ্রহণ করতে হবে, কাজী, বিচারক। আবু হানিফা রাহমাতুল্লাহর কাছে আসছে, উনি গ্রহণ করেন নাই, এই কারণে শাস্তি পাইছেন, জেল খাটছেন। তারপরেও তিনি কাজী হন নাই, যে না আমি কাজী হব না, আমি বিচারক হইতে যাব না। তখন তো ইসলামী খেলাফত চলে। তো আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে, ওনারা বলছেন যে তুমি যাও। উনি কাজী হয়েছেন, বিচারক হয়েছেন। তো কিছুদিন পরে তৎকালীন সময়ের বাদশাহ যে খলিফা ছিলেন, উনি বিচারকের বিচার কাজে খুশি, যে আলহামদুলিল্লাহ খুব সুন্দর ফয়সালা করে, খুব সুন্দর বিচার করে। এখন তো বিচারকরে দিয়ে ফয়সালা করা, যে এটা ফয়সালা করে দেন, মামলা যাই হোক আপনি এটা লিখে দেন। তৎকালীন সময় এরকম ছিল না, রিমোট মার্কা বিচারক থাকতো না। এখন তো সব রিমোট মার্কা বিচারক, কোথার থেকে টিপ দেয় বিচারপতি এখান থেকে লাফাইতে থাকে, হাইকোর্টে বসো আর সুপ্রিম কোর্টে বসো আর জজ কোর্টে বসো, আল্লাহর ভয় কিছুই নাই এখন। কিন্তু আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি বিচার করতেন। তখন বাদশাহ একদিন লিখে দিলেন, আজকে থেকে
ওনার জন্য পেস্তা বাদামের হালুয়া বরাদ্দ করা হোক। ওনার যে পেস্তা বাদামের হালুয়া আছে, হয়তো ওনার আম্মা তখন জীবিত ছিল, তো উনি ওনার আম্মার কাছে এই পেস্তা বাদামের হালুয়া নিয়ে গেছেন, নিয়ে বলছেন যে আম্মা এই যে পেস্তা বাদামের হালুয়া খান। মনে আছে পেস্তা বাদামের হালুয়ার কথা? হ্যাঁ মনে আছে, তোমার হুজুর তো বলছিল, তোমার হুজুর বলছিল তোমাকে পেস্তা বাদামের হালুয়া খাওয়ানো হবে। এমন পড়া পড়তেছে যে এই পড়া দিয়া পেস্তা বাদামের হালুয়া আসবে ঘরের ভিতরে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আজকে হুজুরের কথা পরিপূর্ণ হয়ে গেছে। আমার ভাই, আমার দুস্থ দেখানোর বিষয় হলো আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় একজন ব্যবসায়ী ছিলেন, কিন্তু একদিক দিয়া এলেমের অনেক বড় উচ্চ আসনে আসীন ছিলেন, আবার ব্যবসায়ীও ছিলেন। এই জন্য ছাত্রদের মধ্যে কে গরিব ওটার খোঁজ খবর রেখে তাদের ঘরের পুরা বেতন চালায় দিতেন, যেন তার পড়ালেখার কোনো ক্ষতি না হয়। আজকে যারা টাকা পয়সার মালিক তাদেরও এটা চিন্তা ভাবনা করা দরকার যে আমার ঘরে যেন এরকম একজন আলেম তৈরি হওয়ার মতো ব্যবস্থা হয়ে যায়। আমার পয়সা দিয়ে আমি একটা ছেলের ফুল জিম্মাদারি নিব এবং তার আলেম হওয়ার পর্যন্ত সব খরচ, তার না শুধু তার ঘরের খরচটা সহ বহন করবো যদি প্রয়োজন হয়। আছে এরকম মানুষ, আলহামদুলিল্লাহ এরকম মানুষও আছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের অনেক বড় উস্তাদ ছিলেন, মুহাদ্দিসে কবির। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কাপড়ের ব্যবসা করতেন। খতিবে বাগদাদ আলী দাহান বিশাল বড় তেল ব্যবসায়ী ছিলেন। দাহানুন মানেই তেল, এর নাম ছিল তার আলী। তো মানুষ বলতো আলী আদ-দাহান, মানে আলী তেল বিক্রিকারী আলী। তেলের ব্যবসা ছিল, ইন্টারন্যাশনাল তেলের ব্যবসা ছিল। ইমাম বুখারী আমাদের উস্তাদ হাসান ইবনে রবিআ চাটাইয়ের ব্যবসা করতেন। বুখারীর উস্তাদ, হাদিসের উস্তাদ। ইমাম কুদুরি নামে একজন ব্যক্তি ছিলেন, আমাদের মাদ্রাসায় পড়ানো হয় ওনার একটা কিতাব, ওটার নাম হলো কুদুরি। কুদুরি শব্দটা কুদরুন পাতিল থেকে আসছে। উনি পাতিলের ব্যবসায়ী ছিলেন, মাটির পাতিল ইত্যাদি পাতিল টাতিল বানাতেন এবং ওইগুলো ব্যবসা করতেন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ইন্টারন্যাশনাল ব্যবসায়ী ছিলেন। একদিকে যেমন বড় পীর না উনি, আমাদের মানে কি বলে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, উনি আবার বড় ব্যবসায়ীও ছিলেন। ওনার ব্যবসার একটা ঘটনা বলে কথা শেষ করছি। আমাদের উস্তাদ হাদিসের উস্তাদ আল্লামা মুফতি ফজলুল কামিল রাহমাতুল্লাহ আলাইহি ওনার বয়ানের মধ্যে আমাদেরকে এটা শুনাইছেন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি একদিন বয়ান করতেছেন, তো একজন ওনার ম্যানেজার, ব্যবসার ম্যানেজার এসে কানে কানে কি যেন বলছে যে হযরত আমাদের যে ব্যবসার পণ্য নিয়ে জাহাজ অমুক দেশে গিয়েছিল, ওটা দুর্ঘটনার কবলে ওটা ধ্বংস হয়ে গেছে, জাহাজ মালামাল সব পানিতে ভাইসা নষ্ট হয়ে গেছে। হুজুর একটু চুপ থাকলেন, চুপ থেকে বলে আলহামদুলিল্লাহ। কি বলছেন? ধ্বংস হয়ে গেলে কি আলহামদুলিল্লাহ বলতে হয়? ধ্বংস হয়ে গেলে কি বলতে হয়? ইন্না লিল্লাহ বলতে হয়। কিন্তু হুজুর বলছে কি আলহামদুলিল্লাহ। এটা সবার কাছে খটকা লাগছে। এরকম একটা দুঃসংবাদ শোনার পরে হুজুর আলহামদুলিল্লাহ বললেন, অথচ হুজুর আমাদেরকে শিখিয়ে রাখছেন দুঃসংবাদে ইন্না লিল্লাহ, হুজুর পড়ছেন আলহামদুলিল্লাহ। তো কারো কোনো সাহস হয় না জিজ্ঞেস করার মতো। বেশ অনেক দিন পর আবার এক মজলিস চলতেছিল, ওই মজলিসের মধ্যে ম্যানেজার এসে বললো যে হুজুর আমরা যে ব্যবসার পণ্য পাঠিয়েছিলাম অমুক জায়গা, এটা তো কয়েক গুণ লাভ নিয়ে আসছে আলহামদুলিল্লাহ। তো হুজুর যখন মাথা চুপ রেখে পরে বললেন আলহামদুলিল্লাহ, লাভেও বলেন আলহামদুলিল্লাহ, লসেও বলেন আলহামদুলিল্লাহ। এরপরে এক মুরিদ হুজুরকে জিজ্ঞেস করে, হুজুর একটা কথা বলতে চাই। ও যে অনেক আগে একবার এসে সংবাদ দিল দুঃসংবাদ, তাও বললেন আলহামদুলিল্লাহ। আজকে এসে শোনাইলো সুসংবাদ, তাও বললেন আলহামদুলিল্লাহ। ঘটনাটা কি? হুজুর বলেন ঘটনা হইল, দুঃসংবাদ শোনার পর আমি আমার নফসের দিকে দৃষ্টি দিলাম যে আমার নফস কি বলে, হাই 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 বলে কিনা। দেখলাম যে না, নফস হাই হাই করতেছে না। তাই আমি বললাম যে আলহামদুলিল্লাহ, মন ঠিক আছে। লস হইলেও মন কি আছে? ঠিক আছে। আবার যখন লাভের কথা শুনলাম তখন আমি আবার নফসের দিকে তাকাইলাম, দেখি নফস কি বলে। দেখলাম যে নফসের মধ্যে তেমন কোনো অনুভূতি নাই। আমি বললাম যে আলহামদুলিল্লাহ ঠিক আছে, দুনিয়া আমার অন্তরের ভিতরে ঢুকতে পারে নাই, এই জন্য আলহামদুলিল্লাহ। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আরেকটা ঘটনা বলি।
আমার উস্তাদই বলছেন এটা। এক লোক ওনার যুগে একটা কাপড় বানাইছে, তাঁতি, অনেক দামি কাপড় বানাইছে, অনেক দামি। বাজারে নিয়ে আসছে, কাপড়টা কেউ কিনে না, এত দাম, কেউ কিনতেছে না, এত দামি কাপড় কেউ নিবে না। বেচারা বিকালবেলা থেকে বাজারে কাপড় নিয়ে কান্না শুরু করছে, যে এত কষ্ট করে এই কাপড়গুলো বানালাম, কেউ যদি না নেয় তা আমি আমার কষ্টের টাকা কিভাবে উঠাবো। একজন ওনাকে বললো, আরে তুমি কি জন্য কান্দো? বলে এই জন্য কান্দিছি। আচ্ছা তুমি এক কাজ করো, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর কাছে গিয়ে বলে যে হুজুর এটা আপনার জন্য বানাইছি, আপনার কাছে বিক্রি করতে আনছি, মানুষ তো হাদিয়া হবে, তুমি বিক্রির কথা বলো গিয়া। তো বলছে হুজুর এটা বানায় আনছি আপনার জন্য, আপনি এটা আপনার কাছে বিক্রি করতে চাই, এটা বাজারে কেউ কিনতেছে না, দাম বেশি হুজুর এটা। হুজুর জিজ্ঞেস করলেন কত? বলে এত টাকা। অনেক বেশি একটা দাম সংখ্যা বললেন। হুজুর ম্যানেজারকে ডাইকে বলে দিলেন যে ওনাকে এত টাকা দিয়ে দাও, কাপড়টা রেখে দাও। তো বেচারা কাপড়টা রেখে দিয়ে টাকা দিয়ে দিয়েছি। এরপরে বললেন যে দর্জিকে ডাকো, এটা দিয়ে আমার জামা বানাইতে বলো। তো দর্জি আসছে, বলে এটা দিয়ে জামা বানায় দাও। এখন দর্জি দেখে যে হুজুর সুন্নত তরিকা জামা বানাইতে হলে আরো এক বিগতের মতো কাপড় লাগে, কিন্তু এই কাপড় তো শর্ট, এটা যে অসুবিধা নাই, অন্য কোনো কিছু মিলাই দাও, অন্য যে কোনো কিছু মিলাই দাও। এখন কি মিলাবে? হুজুর বলেন ছালার চট মিলাই দাও। কি মিলাই দাও? চট মিলাই দাও, কারণ এত দামি কাপড় হিসেবে চট লাগাই দিতে হবে, এটা হুজুরের নির্দেশ। এখন লোকজন জিজ্ঞেস করলো বলো নাকি? আরে আমি কাপড় তো আমার মনের খায়াছে কিনি নাই, কাপড় তো কিনছি ওই কাপড় ব্যবসায়ী কান্নার কারণে। এখন এটার মধ্যে চট লাগাই দিতেছি যাতে মানুষ বুঝে যে না এটা আমার কোনো খায়সাতের জন্য না, এটা আল্লাহর জন্যই লাগাই দিলাম। অন্য কাপড় লাগাই দিলে ম্যাচিং করে পরে সবাই পছন্দ করে, উনি ওনার নফসের বিরোধিতা করলেন যে না ম্যাচিং করে পরা যাবে না। এটা আল্লাহ ওয়ালাদের হালত ভাই, এগুলোর জন্য সহি দলিলের কোনো প্রয়োজন নাই। এগুলো আল্লাহ ওয়ালাদের হালত হইতে পারে, আমার আপনার অনুসরণ জরুরি না। বুঝার বিষয় হলো এত বড় একজন ব্যবসায়ী ছিলেন, আবার এত বড় একজন আল্লাহ ওয়ালাও ছিলেন। আমি আপনি কতটুকু ব্যবসায়ী, এতেই আল্লাহ আল্লাহ রসুলকে ছেড়ে দিছি, এতেই মসজিদ ছেড়ে দিছি, এতেই দ্বীনি শিক্ষাকে ছেড়ে দিছি। আর এত বড় আল্লাহওয়ালা হয়েও এত বড় ব্যবসায়ী ছিলেন, আল্লাহকে ভুলেন নাই। এমন মানুষদের প্রশংসাই তো আল্লাহ কোরআনের মধ্যে করছেন, যারা ছিলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। আল্লাহ তাআলা আমাদেরকে উপার্জন করার তৌফিক দান করেন, আল্লাহর জিকির সহকারে, নামাজ সহকারে, যাকাত সহকারে, আল্লাহ যেরকম চান ওরকম ভাবে আমাদেরকে খাঁটি মুসলমান হয়ে চলবার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।